সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, মহার্ঘ ভাতা না মেটানোই কালীঘাট অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের। প্রতিকূল ইস্যুতে রাজ্য কমিটির বৈঠকে হল না সিদ্ধান্ত, সন্তানের মতো সেলিমের কৌশলী জবাব। শনি রবি শিয়ালদা বনগাঁ শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন, কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত। শনিবার অভিষেকের হাত থেকে তৃণমূলের ঝান্ডা নেবেন প্রতীক, সেলিম বললেন এমন কর্মীর যাওয়া সন্তান হারানোর সমতুল। ছেলে খেলা করবেন না, শেষ করুন বকেয়া কাজ, জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা সিওর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের হেলদোল নেই। এই অভিযোগের সংগ্রামে যৌথ মঞ্চ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সুপ্রিম কোর্টে। পাশাপাশি বকেয়া ডিএর দাবিতে আগামী 26শে ফেব্রুয়ারি কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সংগ্রামী যৌথ মঞ্চ এই সিদ্ধান্তের কথা জানায়। গত 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মেটাতে নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। বাকি মহার্ঘ ভাতার পরিমাণ মোট কত হবে, কিভাবে কত পরিমাণে তা দেওয়া হবে সে বিষয়টি ঠিক করতে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় শীর্ষ আদালত। কমিটি আগামী 6 মার্চের মধ্যে আলোচনা করে বাকি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করবে। এই মহার্ঘ ভাতার প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। সুপ্রিম কোর্টের তৈরি কমিটি ইতিমধ্যে সরকারকে আলোচনায় বসার কথা জানিয়েছে। এই নির্দেশ কতটা কার্যকর করা হয়েছে তা আগামী 15ই এপ্রিলের কমিটি ও রাজ্য সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে জানাবে। বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে, দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর 14 দিন অতিক্রান্ত, কিন্তু কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না সরকারের তরফে। অভিযোগ সংগ্রামে যৌথ মঞ্চের। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে বিচারাধীন বিষয় বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য তিনি করতে পারেন না, প্রতিবাদে সরব যৌথ মঞ্চের নেতৃত্ব। সিপিআইএম থেকে প্রতিকূল রহমানের পদত্যাগের জল্পনা নিয়ে বিগত কয়েকদিন ধরে শোরগোল বঙ্গ রাজনীতি। চার দেওয়ালে চিঠি বাইরে আসার ঘটনায় সরাসরি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেই নিশানা করেছেন প্রতিকূল। এসবের মাঝে শুক্রবার সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠকে শেষ দিনে প্রত্যাশিতভাবেই উঠে এলো প্রতিকূল রহমানের পদত্যাগের বিষয়টি। সেখানে পাল্টে এবার প্রতিকূলের বিরুদ্ধেই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও বাইরের কন্ট্যাক্ট বৃদ্ধির অভিযোগ তুললেন স্বয়ং সেলিমই। রাজ্য কমিটির শেষ দিনে স্বাভাবিকভাবে প্রায় সকলেই অপেক্ষায় ছিল প্রতিকূলের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন স্ট্রিট। তবে দিনের শেষে এখনো বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে প্রতিকূল রহমানের দলত্যাগ তার কাছে সন্তান হারানোর সমান বলে মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক। এদিন আলিমুদ্দিন স্ট্রিটের সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিমের দাবি দুদিনের বৈঠকে প্রতিকূলের সঙ্গে আসেনি সেভাবে। তবে দলের সাধারণ সম্পাদক হিসেবে বিষয়টা আমি উত্থাপন করেছি। শেষ দিনে আমাকে উত্থাপন করতে হয়েছে, প্রস্তাব দিয়েছি। আমাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উপর ইনভেস্ট করতে হয়। এটি অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তান হারা হওয়ার সমান। শিয়ালদহ বনগাঁ শাখায় শনি এবং রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের। কয়েকটি ট্রেনের চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে চাঁদপাড়া ঠাকুরনগরের সাবওয়ে কাজ চলবে। শনিবার রাত 10টা 45 মিনিট থেকে রবিবার সকাল 7টা 45 মিনিট পর্যন্ত সেই কাজ চলার কথা। সেই কারণে শিয়ালদহ বিভাগের এই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হবে। শনিবার শিয়ালদা বনগাঁ আপ 33851, 33859, 33861, 33863 এবং ডাউন 33854, 33856, 33860 ট্রেন বাতিল হয়েছে। রবিবার শিয়ালদা বনগাঁ আপ 33819, ডাউন 33820 ট্রেন বাতিল হয়েছে। বারাসাত বনগাঁ আপ 33369 এবং ডাউন 33368 বাতিল হয়েছে। মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মামাটি মানুষের পথে বিদ্রোহী সিপিএম নেতা প্রতিকূল রহমান। শনিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিকূলে তৃণমূলে যোগ দেওয়ার কথা। অভিষেকেরও থাকার কথা প্রতিকূলে যোগদান কর্মসূচিতে। যদিও শুক্রবার রাত পর্যন্ত অভিষেকের দফতর থেকে জানানো হয়েছে আমতলায় অভিষেক যাবেন দলের অভ্যন্তরীণ বৈঠক করতে। ঘটনাচক্রে গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএম এর প্রতীকে লড়েছিলেন প্রতিকূল। 2 বছর পরে তার হাত থেকে তৃণমূলের পতাকা নিতে চলেছেন সিপিএম এর সঙ্গে বিচ্ছেদ ঘটানো তরুণ নেতা। তৃণমূল সূত্রের খবর অভিষেকের সঙ্গে ফোনে কথাও হয়েছে প্রতিকূলের। যদিও প্রতিকূল এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে দক্ষিণ 24 পরগনা সিপিএম মোটামুটি ধরেই দিয়েছে প্রতীক তৃণমূলে যাচ্ছেন, কিন্তু একা তিনি নাকি সঙ্গে আরো কেউ যাচ্ছেন সেই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।
শুক্রবার সিপিএম এর রাজ্য সভাপতি কমিটির দুদিনের বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার বৈঠকে সেভাবে প্রতিকূলের প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে শুক্রবার রাজ্য সম্পাদক সেলিম জানিয়েছেন, জবাবি ভাষণে তিনি প্রতিকূলের প্রসঙ্গ উত্থাপন করেন। তার কথা, এই প্রসঙ্গ আমি যখন তুলি আমার অনুভূতি ছিল সন্তান হারানোর শোকের মতো। সেলিম বলেন, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে 300টা ঘোড়া করব। তারপর বলেছিলাম 300 হয়ে গেছে, এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলে আমার কাছে তার সন্তান হারা হওয়ার সমতুল্য। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার অব্যবহিত পরেই নির্বাচন আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়ালকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে কড়া বার্তা সিইও দফতরের। সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েকজন ডিও স্ক্রুটিনির জন্য সময় চেয়েছেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বার্তা দেয় মনোজ। শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে সিইও দফতর জানায় তার ছেলে খেলা বরদাস্ত করা হবে না। বকেয়া কাজ শেষ করতে হবে জলদি। ডিওদের সিইও নির্দেশ, যতটা সম্ভব দ্রুত কাজ শেষ করুন। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ করার দায়িত্ব যে তাদের উপর বর্তায়, সেই ডিওদের পরিষ্কার করে দেওয়া হয়েছে। যদিও তারপরেও অনেক জেলার ডিও জানিয়েছেন প্রচুর পরিমাণ ভোটারের তথ্য স্ক্রুটিনি করতে হচ্ছে। আরো 4-5 দিন সময় লাগবে তাদের। কমিশন সূত্রে নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তালিকায় কোনো ত্রুটি না রাখার লক্ষ্যে স্ক্রুটিনির জন্য কিছুটা সময় লাগতে পারে, তবে বৈঠকে ইঙ্গিত মিলেছে আগামী 28শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। পরে অমীমাংসিত ভোটারদের জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।